এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আপনার স্টোরিটি দেখলাম, ডেঙ্গু আবারও বাড়ছে, চোখ রাঙাচ্ছে। সারা দেশে এই মুহূর্তে 487 জন কাউন্সিলর, তারা সবাই হাওয়া। স্বাভাবিকভাবে তারা যেহেতু নেই, সেক্ষেত্রে নাগরিক সেবা বঞ্চিত হচ্ছে মানুষ। আপনি তো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গিয়েছেন, নাগরিক সেবা প্রতিষ্ঠানে আপনি গিয়েছেন, কেমন দেখেছেন সেখানকার পরিস্থিতি? আপনাকে ধন্যবাদ। প্রথমত হচ্ছে আমি যেটি বলতে চাই, আমি একটু ডেঙ্গুর পরিসংখ্যানটা দিয়ে শুরু করতে চাই। মে মাসে ডেঙ্গু শনাক্তের সংখ্যা বা আক্রান্তের সংখ্যা ছিল 644 জন। আপনি একটু খেয়াল করে দেখবেন, জুন মাসে এসে সেটি 712 জনে ঠেকে এবং মৃত্যু হয় 12 জনের। তারপর জুলাইতে এসে সেটি 2669 জন আক্রান্ত হয়। অনেক। আগস্টের প্রথম 16 দিনে সেই সংখ্যাটা অতিক্রম করে, অর্থাৎ 2660 জন আক্রান্ত, মৃত্যুর সংখ্যা 18 জন। হ্যাঁ, এই যে ক্রমান্বয়ে কিন্তু একটু একটু করে বাড়ছিল। এবং আসি কীটতত্ত্ববিদদের কথায়, তারা বলছিলেন শুরু থেকে যে 2023 সালের মতো আউটব্রেক যদি নাও হয়, কাছাকাছি পর্যায়ে একটি আউটব্রেক হবে, তখন থেকে প্রস্তুতি নেওয়ার কথা। এবার আসি যে আপনি যেটি বললেন যে সিটি কর্পোরেশনের মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর যারা আছে, তারা আসলে এক ধরনের একটি পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারের 5 তারিখে পদত্যাগের পর সেই থেকে তারা অফিস করা বন্ধ করে দিয়েছে এবং এতে খুবই স্বাভাবিকভাবে হচ্ছে আপনার যে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা বলেন বা আমরা যেটা হচ্ছে জন্ম নিবন্ধন কার্ডের জন্য বলেন, মশা নিধনের জন্য যে হচ্ছে আপনার স্প্রে করা হয় আপনার লার্ভিসাইড ধ্বংস করার জন্য বা অ্যাডাল্টিসাইড ধ্বংস করার জন্য, সেই কার্যক্রমগুলো আজকে লম্বা সময় ধরে, আপনি জানেন আন্দোলন থেকে শুরু করে সেই সময় থেকে এই পর্যন্ত মাস দেড়েক ধরে হচ্ছে আপনার এই কার্যক্রমগুলো আসলে বিঘ্নিত হচ্ছে, তারা আসছে না। একটা শঙ্কা থেকে, একটা আতঙ্ক থেকে সরকার পদত্যাগের পর যে ওয়ার্ড কাউন্সিলর ছিল, যে সিটি কর্পোরেশনগুলো সেটিও আসলে আর অফিস করছে না। এবং আরেকটি জিনিস একটু বলে রাখি যে 14 তারিখ অর্থাৎ 14ই আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি অফিস আদেশ জারি করা হয় যে হচ্ছে প্যানেল মেয়র তারা হচ্ছে দায়িত্ব পালন করবেন। সেটিও তারা আসলে প্যানেল মেয়ররাও হচ্ছে আপনি শঙ্কা থেকেও যে কোনো কারণে, মানে পুরোপুরিভাবে বিঘ্নিত হচ্ছে বলা যায়। আমরা আশার খুব একটা দেখতে পাচ্ছি কি? দেখতে পাচ্ছি না আমরা। এবং সর্বশেষ বললো যে প্রধান নির্বাহী কর্মকর্তা এই কার্যক্রমগুলো করবে। কিন্তু একটা ব্যাপার কি, যারা হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত, জনগণের ভোটে নির্বাচিত, তারা যখন হচ্ছে কাজ করবে সেটি একটি ব্যাপার, আর প্রধান নির্বাহী কর্মকর্তা যখন করবে সেটার মধ্যে অবশ্যই তফাৎ থাকবে এটি। আর দ্বিতীয়ত হচ্ছে যে সেবাগুলো, আমি মশা নিধনের যে স্প্রে দেওয়া বা ওষুধ ছেটানোর যে ব্যাপারটি, আমি সাধারণ মানুষকে জিজ্ঞেস করেছি, তারা আসলে বেশ কিছুদিন ধরে তারা এই ব্যাপারটি দেখেন। যেহেতু ওয়ার্ড কাউন্সিলর নেই, যেহেতু সিটি কর্পোরেশনের মেয়র নেই, কার নেতৃত্বে, কার তত্ত্বাবধানে সেই চিত্র অনেকটা বদলাবে নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আনোয়ার।